হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু তোমাদের যারা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, তোমরা যারা পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ বা যারা অ্যাপ্লিকেশন জমা করেছো, তোমাদের জন্য কিন্তু আমরা ব্যাক টু ব্যাক ক্লাসেস কিন্তু আমরা নিয়ে আসছি, ব্যাক টু ব্যাক, ঠিক আছে। আর আমরা তোমাদের এটা প্রমিস করছি যে তোমাদের পরীক্ষা যেটা 9th মার্চ আপাতত যেটা ডেট, তবে এটা চেঞ্জ হওয়ার একটু চান্স আছে। কেন? কারণ প্রচুর ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে, প্রচুর, ঠিক আছে। ইটস অ্যাবাভ 15,000, অলমোস্ট নিয়ার টু 25-30,000, ঠিক আছে। এক্সাক্ট ফিগারটা আমরা জানি না, এটা যখন আমরা খবর নিয়ে জানতে পারবো তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেবো, ঠিক আছে। সো এতজন ক্যান্ডিডেটসকে একটা জায়গায়, যেটা ভেন্যু অলরেডি দেওয়া, একদিনে একটা জায়গায় অ্যাকোমোডেট করা ইট ইজ নিয়ার টু ইম্পসিবল। সো টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনের এখানে কিন্তু ভেন্যু মানে এক্সাম নেওয়ার যে জায়গাটা, ওটা কিন্তু কিছু মডিফিকেশন অবশ্যই করতে হবে। সো লেটস সি, যখনই কোনো আপডেট আসবে রিগার্ডিং দ্য চেঞ্জ অফ দ্য ভেন্যু বা রিগার্ডিং চেঞ্জ অফ দ্য এক্সাম শিডিউল, আমরা উই উইল ইনফর্ম ইউ ইন ডিউ কোর্স অফ টাইম, ঠিক আছে। চলো, এখানে আমরা নেক্সট ক্লাস নিয়ে এসেছি টিটিএডিসি রিক্রুটমেন্ট, যেটা SZDO সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ টিটিএডিসি সংক্রান্ত জিকে, বেসিক যে জিকে গুলো আছে, মানে বেসিক জেনারেল নলেজের যে অ্যাসপেক্টস গুলো আছে ওইগুলো নাম্বার 1, প্লাস টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, মানে অ্যাডমিনিস্ট্রেশনটা বা সরকারটা যে চলছে টিটিএডিসিতে, মানে কাউন্সিল ভবন থেকে বসে যে গভর্নমেন্টটাকে যে পরিচালনা করা হচ্ছে সম্পূর্ণ এডিসি এরিয়ার সব কিছু, ওই পরিচালনার স্ট্রাকচারটা কি, মানে কোন লেভেলের পর কোন লেভেলে কোন কাজটা হচ্ছে, হাইয়েস্ট পজিশনে যিনি বসে আছেন ওনার নাম কি বা ওনার পজিশনটার নাম কি, ওই পজিশনের কি কি তোমাদের ডিউটি, সেই সমস্তগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা বলে দেওয়ার চেষ্টা করব। দেখো, এই দুটো ভাস্ট টপিক, ঠিক আছে, এই দুটো ভাস্ট টপিক, তাই একটা ভিডিওতে কভার করা দিস ইজ নিয়ার টু ইম্পসিবল। সো আমরা এই টপিকটাকে দুটো ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব, আর এই দুটো ভিডিও থেকে 100% কনফার্ম কোশ্চেন্স আসবে, কারণ দিস টু টপিকস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাই যাতে করে নিতে পারে। কারণ এই টপিক হচ্ছে, এই জিকে আর টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা হচ্ছে এমন টপিক যেটা তোমরা মিস করলে কোনোভাবেই হবে না, ঠিক আছে, কোনোভাবেই হবে না, বারে বারে বলে দিচ্ছি, ঠিক আছে। সো লেটস স্টার্ট। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্টের আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত মানে সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। সো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি কম্বাইন্ড, প্লাস ত্রিপুরা সিভিল সার্ভিস, প্লাস তোমরা বলতে পারো NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা হাইকোর্ট সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো 2024-এ হবে, ত্রিপুরার প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, ওইগুলোর জন্য আছে আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস আছে দেখে নাও। প্রথম হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। ত্রিপুরাতে লাস্ট 13 মাসে, মানে জানুয়ারি 2023 থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত যা যা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ইংলিশ ভার্সনে আছে, সেম বেঙ্গলি ভার্সনে আছে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট 13 মাসের। আর একটা কি আছে, ত্রিপুরা জিকে নোটস, এটা যেমন বেঙ্গলি ভার্সনে আছে তেমন ইংলিশ ভার্সনে আছে। এটা হচ্ছে স্ট্যাটিক পার্টটা। আর আছে 6th শিডিউল আর ফিসক্যাল পলিসি ডিটেইল নোটস, বেস্ট নোটস ইন দ্য মার্কেট, আমরা তোমাদের বলে দিচ্ছি, সমস্ত অ্যাসপেক্ট ইনক্লুড করা আছে এখানে, ঠিক আছে। 6th শিডিউল আর ফিসক্যাল পলিসি যা তোমাদের সিলেবাসে লাগবে। আর কি আছে, টিটিএডিসি সংক্রান্ত সমস্ত মানে সম্পূর্ণ জিকে প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যা যা তোমাদের পড়তে হবে, এই সবগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এখানে হোয়াটসঅ্যাপও আছে, কল আছে। ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, ঠিক আছে, ফর গেটিং দিস নোটস। সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স, ঠিক আছে।
তো চলো আমরা শুরু করছি। এখানে তোমরা কাউন্সিল ভবনের ফটো দেখতে পাচ্ছ টিটিএডিসি, যেখান থেকে মেইনলি পুরোটা এডিসি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পরিচালনা করা হয়। যেহেতু টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের পরীক্ষা, তাই টিটিএডিসির বেসিক জিকে কিন্তু এখানে জিজ্ঞেস করবে। আমরা আমাদের নোটস যেটা টিটিএডিসির জিকে নোটস, এটার থেকে আমরা কিছু পড়াবো। এছাড়া বাকি আমরা ব্ল্যাঙ্ক স্লাইড রেখেছি, কারণ এখানে আমরা যাতে স্পেসটা যাতে পাই। বাকিগুলো তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের নোটসে, ঠিক আছে। সো একটা স্লাইড রেখেছি তোমাদের জাস্ট দেখানোর জন্য যে এগুলো আমাদের নোটস থেকে, প্লাস বাকিগুলো সব ব্ল্যাঙ্ক স্লাইড আমরা পড়াবো যাতে স্পেস যাতে সেভ হয়, ঠিক আছে। আচ্ছা, টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম জিনিস তোমাদের মানে যেটা জানতে হবে একদম বেসিক থেকে, টিটিএডিসি মানে কি? ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। মনে রাখবে টিটিএডিসি কিন্তু মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 6th শিডিউলের আন্ডারে কিন্তু টিটিএডিসি কিন্তু মানে কনস্টিটিউট করা হয়েছে। এটা কেন কনস্টিটিউট করা হয়েছিল? যাতে একটাই উদ্দেশ্য যে এই মানে কিছু কিছু পিছিয়ে পড়া অঞ্চল ছিল, ঠিক আছে, কিছু কিছু পিছিয়ে পড়া অঞ্চল যেখানে নাকি ডেভেলপমেন্টের যেই কাজগুলো মানে হয় জেনারেলি স্টেটে, ওইগুলো কিন্তু ওখানে ওই সমস্ত জায়গায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় না। তার জন্য ট্রাইবাল পপুলেশন মানে ওখানে যারা, দে আর ডিপ্রাইভড অফ এভরিথিং, ঠিক আছে, দে আর ডিপ্রাইভড অফ এভরিথিং। তো তার জন্যই কিন্তু একটা মুভমেন্ট বা সিরিজ অফ প্রোটেস্টস কিন্তু ওখানে করা হয়েছিল বাই দ্য ট্রাইবাল পিপল, যাতে আরও এখানে অনেক ইস্যু ছিল যে ফোর্সফুলি মানে ট্রাইবাল যারা অরিজিনাল ইনহেবিটেন্টস আছে ওদের জায়গা, তারপর ওদের মানে বিভিন্ন যে সমস্ত ঘর বাড়ি ওইগুলো কিন্তু ফোর্সফুলি কিন্তু অ্যাকোয়ার করারও কিন্তু একটা ওখানে রীতি ছিল, ঠিক আছে। তো সমস্তগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু ট্রাইবাল পপুলেশন ওনারা কিন্তু ওই সময়, ঠিক আছে, ইন দ্য 90s ওনারা কিন্তু প্রোটেস্ট করেছিলেন। আর ওনারা চেয়েছিলেন যে ত্রিপুরাতে যেই সমস্ত ট্রাইবাল ডোমিনেটেড এরিয়াসগুলো আছে ওই জায়গার অ্যাডমিনিস্ট্রেশনকে ওনাদের দ্বারা সিলেক্ট করা প্রতিনিধিদের কাছেই যাতে অ্যাডমিনিস্ট্রেশনটাকে পরিচালনা করার দায়িত্ব যাতে দিয়ে দেওয়া হয়। কারণ ওনাদের কি কি লাগবে, ওনাদের জায়গার কি করে ডেভেলপমেন্ট হবে, কিন্তু ওই ওনাদের প্রতিনিধিরাই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। সো এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এই সমস্ত কিছু সাথে তোমাদের আসামেও আছে, মেঘালয়তেও আছে, এই সমস্ত স্টেটে কিন্তু আছে। আমরা 6 শিডিউলের ক্লাসটা করিয়েছি, তোমরা একটু গিয়ে কাইন্ডলি গিয়ে দেখে নিও। সমস্ত প্রভিশনস থেকে শুরু করে সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি, মানে ওইখানে এক্সপ্লেন করা আছে। 6 শিডিউলের আমাদের কাছে তোমাদের নোটসও আছে, ঠিক আছে। সো এই ছিল তোমাদের বেসিক রিকোয়ারমেন্ট যে আমাদের টিটিএডিসি মানে একটা এডিসি অ্যাডমিনিস্ট্রেশন লাগবে অটোনোমাস মানে স্বাধীন। ওনারা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারেন বিভিন্ন জায়গায় ওই এরিয়ার ডেভেলপমেন্টের জন্য বা ওই এরিয়ার যাবতীয় যা যা ম্যাটার আছে। কিন্তু মনে রাখবে গভর্নর বা রাজ্যপালের কিন্তু ওখানে পারমিশন ছাড়া এডিসিতে কোনো ল বা কোনো কিছু কিন্তু ইমপ্লিমেন্ট করা অসম্ভব, ঠিক আছে। গভর্নর অফ ত্রিপুরা বর্তমানে যিনি গভর্নর আছেন উনি হচ্ছেন 20th গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মানে উনার পারমিশন ছাড়া কিন্তু যাই ডিসিশন না হয় এগুলো ইমপ্লিমেন্ট কিন্তু করা যাবে না, ঠিক আছে। এক্সিকিউটিভ কন্ট্রোল স্টিল লাইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। 6 শিডিউলে আমরা সমস্ত কিছু পড়িয়ে দিয়েছি। সো এইবার এই যে টিটিএডিসি ফর্ম হলো, সো এই টিটিএডিসি বেসিক্যালি কি দেখো, Tripura Tribal Areas Autonomous District Council is an autonomous district council administering the Tiprasa dominated regions of the state of ত্রিপুরা ইন্ডিয়া। মানে ট্রাইবাল ডোমিনেটেড যে সমস্ত জায়গাগুলো আছে ওই জায়গাগুলোকে কিন্তু টিটিএডিসির মানে এরিয়ার আওতায় কিন্তু আনা হয়েছে। Its council and assembly are situated in Khumlung, a town which is 26 kilometer away from Agartala. হেডকোয়ার্টার তোমরা সবাই জানো, ঠিক আছে। যেমন ত্রিপুরা গভর্নমেন্টের হেডকোয়ার্টার হচ্ছে সেক্রেটারিয়েট, যেটা হচ্ছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা, তেমনি টিটিএডিসি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, অটোনোমাস বডি, তার জন্য ওটার পরিচালনা করার জন্য একটা হেডকোয়ার্টার আছে, ঠিক আছে। এই হেডকোয়ার্টার সেম কিন্তু সবকিছু, যেমন 5 বছর পরে পরে যেমন অ্যাসেম্বলি ইলেকশন হয় স্টেটে, যেই দলটাই ওখানে জয়লাভ করে ওনারাই কিন্তু ওনাদের দ্বারা সিলেক্ট করা প্রতিনিধিরা যারা ভোটিং এর মাধ্যমে জিতে আসেন ওনারাই কিন্তু ওখানে কিন্তু মিনিস্টার কিন্তু ওনারা হন, ঠিক আছে। তো সেম ভাবে টিটিএডিসি তে এক্সিকিউটিভ কমিটির মেম্বার্স আছে, তারপর এমডিসি আছে, ওনারা কিন্তু সব কিন্তু ভোটিং এর মাধ্যমে কিন্তু সিলেক্ট হয়। আর 5 বছর পরে পরে কিন্তু
এখানে ভোটিং এর মাধ্যমে কিন্তু এই প্রতিনিধিদেরকে কিন্তু সিলেক্ট করা হয়, ঠিক আছে। ওনাদের ফাংশন করার মেইন ওনাদের অফিস হচ্ছে কোথায়, খুমলুং টিটিএডিসি হেডকোয়ার্টার। সেম ভাবে যেভাবে স্টেট গভর্নমেন্টের হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, সেক্রেটারিয়েট আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, ঠিক আছে। এই খুমলুংটা হচ্ছে 26 কিলোমিটার, 26 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আগরতলা, ঠিক আছে। সো এইবার জেনে রাখো কেউ মানে কিছু কিছু কি পার্সনসের নাম, মানে কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিদের নাম যেনারা এই টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনের হেড বা ওপরের মহলেও যেনারা মানে যেনারা যেই হাই লেভেলের পোস্ট হোল্ড করছেন, ঠিক আছে। এগুলো তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া, উনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার, ঠিক আছে। নেক্সট কি, শ্রী জগদীশ দেববর্মা, উনি হচ্ছেন চেয়ারম্যান অফ টিটিএডিসি। শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া, উনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার বা সিএম। আমরা অনেকবার বলেছি এটা, জেআরবিটির ভিডিওর সময় আমরা বলেছি সিএম, তারপর চেয়ারম্যান, সমস্ত কিছু মানে জেআরবিটির যে ইন্টারভিউ ওই সময় কিন্তু এই কোশ্চেন্সগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল টিটিএডিসি থেকে, ঠিক আছে। এইবার দেখো ইলেকশন, এডিসি ইলেকশন নিয়ে টিপিএসসি তে কোশ্চেন আসে। এডিসি ইলেকশন তোমরা দেখে নিও যে লাস্ট কবে হয়েছিল, নেক্সট কবে হবে। তাই টিটিএডিসি পরীক্ষা আসবে না এমন হতে পারে না, তাই আমরা ইলেকশনের ম্যাটারটাও তোমাদের বলে দিই। লাস্ট টিটিএডিসি ইলেকশন হয়েছিল অন 6 এপ্রিল, 6 এপ্রিল 2021 হয়েছিল লাস্ট ইলেকশন। উইনার ছিল ত্রিপুরা উইথ 18 সিট, 28টা সিটে। দেখো আমি তোমাদের টোটাল বলছি, ত্রিপুরা অ্যাসেম্বলিতে কটা সিট, 60 সিট, ঠিক আছে। এটার মতোই তো টিটিএডিসি, এটার মধ্যে হচ্ছে হাফ সিট। মনে রাখার একদম ইজি উপায় হচ্ছে 60/2 = 30, ঠিক আছে। এবার এই 30টা সিটের মধ্যে মেম্বারসদেরকে বসাতে হবে যাতে পরিচালনা যাতে ঠিকঠাক মতো করা যায় টিটিএডিসির। এইবার যেহেতু গভর্নমেন্ট, যেহেতু এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ পাওয়ারটা যেহেতু মানে গভর্নরের হাতে, তার জন্য এখানে অবশ্যই 30 থেকে 30 জন কিন্তু ভোটিং এর মাধ্যমে কিন্তু সিলেক্ট হয়ে আসতে পারবে না। 6 শিডিউল আমাদেরকে বলে যে ম্যাক্সিমাম 4 নমিনেটেড মেম্বার্স হতে পারবে, যেনাদের নাকি রাজ্যপাল নমিনেট করবে, ঠিক আছে। তো তেমনি ভাবে ত্রিপুরা টিটিএডিসিতে ম্যাক্সিমাম 4 বলেছে 6 শিডিউলে। টিটিএডিসিতে মানে ত্রিপুরা টিটিএডিসিতে ম্যাক্সিমাম 2 মেম্বার্স, 2 জনকেই 30 জনের মধ্যে গভর্নর নমিনেট করবে। মানে গভর্নর টিটিএডিসি কে আদেশ দেবে যে দিস 2 মেম্বার্স আই হ্যাভ সিলেক্টেড, প্লিজ কিপ দেম ইন ইওর কাউন্সিল, ঠিক আছে, আউট অফ দ্য 30 মেম্বার্স। ওকে, এইবার বাকি রইল 30 - 2 = 28। এইবার এই 28 জন যেনারা সিলেক্ট হবেন ওনারা হবেন থ্রু ভোটিং, ভোটিং এর মাধ্যমে। মানে এডিসি এরিয়ার যে মানুষেরা আছেন ওনারা ভোট করবেন, এডিসি ইলেকশন যেটাকে বলে। ওই ইলেকশনে যেনারা জিতবেন ওনারাই কিন্তু এই 28 সিট বা 28টা সিটে ওনারাই কিন্তু দে ক্যান হোল্ড দিস সিটস, ঠিক আছে। এই 28টা সিটের মধ্যে 25টা সিট হচ্ছে শিডিউল ট্রাইবদের জন্য রিজার্ভড, ওকে। আর 3টে সিট হচ্ছে ইউআর মানে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো 30, 28, 25, 3 ডিফারেন্সটা কি, ওকে। এইবার যাতে এরপরে তোমাদের যাতে এই জিনিসটা নিয়ে কোনো কোশ্চেন আসলে যাতে তোমাদের প্রবলেম যাতে না হয়, ঠিক আছে। এইবার কি বলেছি, লাস্ট ইলেকশন টিটিএডিসির হয়েছে কবে, 6 এপ্রিল 2021। উইনার হয়েছে ত্রিপুরা উইথ 18 সিটস। এটা একটা অ্যালায়েন্স ছিল, এই অ্যালায়েন্সটার নাম কি, ত্রিপুরা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স। আমরা সব কিছু আমরা পড়িয়েছি, তোমরা যারা জেআরবিটি থেকে আমাদের ফলো করছো তোমরা সবগুলো তোমরা আনসার করতে পারবে টিটিএডিসি জিকে থেকে, ঠিক আছে। এবার যদি তোমাদের কোশ্চেনে জিজ্ঞেস করে নেক্সট ইলেকশন কবে হবে, নেক্সট ইলেকশন হবে এপ্রিল মাসে 2026-এ। 2026-এ নেক্সট হবে এডিসি ইলেকশন। মনে রাখবে 5 বছর হচ্ছে টার্ম লিমিট, মানে 5 বছর পরে পরে ভোটিং এর মাধ্যমে গভর্নমেন্টকে ওখানে মানে কাউন্সিল ভবনের যিনারা বসবেন সিলেক্ট হয়ে যে 28 জন আসবেন, ঠিক আছে ভাই, ভোটিং ওনাদের চেঞ্জ করার জন্য বা মানে ওনাদের মানে মানুষের সাপোর্ট আছে কিনা ওটা দেখার জন্য কিন্তু 5 বছর পরে পরে কিন্তু ভোটিং কিন্তু মানে ওখানে নেওয়া হয়, যেমন সেম ভাবে যেমন স্টেট গভর্নমেন্টে অ্যাসেম্বলি ইলেকশন হয়, ঠিক আছে। সো এই ছিল একদম বেসিক পার্টটা। এইবার আমরা চলে যাই কিছু ইতিহাসে। ইতিহাস বলতে কি মানে হিস্ট্রিতে, মানে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স কি কি আছে টিটিএডিসির। একটা জিনিস মনে রাখবে, স্টেট গভর্নমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, মনে রাখবে স্টেট গভর্নমেন্ট কিন্তু ইউনিয়ন হোম মিনিস্ট্রির কাছে একটা প্রপোজাল রেখেছে বা প্রপোজালটা রাখা হয়েছে, ইটস অন প্রসেস। কিসের প্রপোজাল? এটা রাখা হয়েছে যে টিটিএডিসিটাকে রিনেম করা হবে অ্যাজ টিটিসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে টিটিসি। টিটিসি মানে হচ্ছে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। সবটা লিখলাম না, স্পেসের অভাব, তোমরা একটু লিখে নিও, ঠিক আছে। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, ঠিক আছে।
এটা রিনেম করার কথা অনেকদিন আগেই ছিল, কিন্তু লেটস সি দ্য প্রসেস ইজ গোয়িং অন। যখনই রিনেম হবে আমরা তোমাদের আপডেট করে দেব। এটার রিনেমের সাথে সাথে আরো কি চেঞ্জ হওয়ার প্রপোজাল আছে দেখো, এটাও এখানে লেখা আছে। দ্য TTADC is set to be renamed the Tripura Territorial Council as a part of the general reorganization, which will also expand the council's power and increase the number of seats on it from 28 elected and 2 appointed to 44 elected and 6 appointed। ঠিক আছে, বুঝতে পেরেছো? টোটাল এখানে 50টা সিট করার একটা এখানে কিন্তু প্রপোজাল গেছে। নাম চেঞ্জ হবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, নাম্বার অফ সিটস চেঞ্জ হবে 50-50-র মধ্যে 44 জনকে সিলেক্ট করা হবে ভোটিং এর মাধ্যমে, আর 6 মেম্বার্স উইল বি অ্যাপয়েন্টেড বা নমিনেটেড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেটস সি ওয়েন দিস প্রপোজাল গেটস গ্রিন সিগন্যাল ফ্রম দ্য সেন্টার। আমরা তোমাদের আপডেট জানিয়ে দেবো, যদি পরীক্ষার আগে হয়ে যায় আমরা তোমাদের আপডেট বলে দেবো। ঠিক আছে, নেক্সট, The Tripura Tribal Areas Autonomous District Council Bill 1979 was unanimously passed by the Tripura Legislative Assembly on March 23, 1979. 1979 কিন্তু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে বিলটা, ওই বিলটা কিন্তু পাস করেছিল ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কেন? কারণ দ্য এক্সিকিউটিভ কন্ট্রোল স্টিল লাইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে কোনো মেজর ডিসিশন হতে হলে অবশ্যই অ্যাসেম্বলিতে কিন্তু পাস হতে হবে। কারণ TTADC ইট ইজ এ পার্ট অফ দ্য স্টেট, মানে এটা কিন্তু ত্রিপুরার বাইরে না, ত্রিপুরার ভেতরেই। তার জন্য এভরি ইম্পর্টেন্ট ডিসিশন রিকোয়ার্স পারমিশন ফ্রম দ্য গভর্নর অর অ্যাসেন্ট ফ্রম দ্য গভর্নর। ঠিক আছে, তো এখানে কি লিখেছে? দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ওয়াজ কনস্টিটিউটেড থ্রু ভোট বাই সিক্রেট ব্যালট ইন January 15, 1982 and the elected members were sworn in on January 18, 1982. 1982 তে ইলেক্টেড মেম্বার সবাই ভোটিং এর মাধ্যমে সিলেক্ট হয়েছিল। on 18 January 1982 কিন্তু ওদেরকে কিন্তু শপথ কিন্তু ওরা নিয়েছিলেন। ঠিক আছে, এইবার নেক্সট কি দেখেছে? এ ফ্রেশ ইলেকশন আন্ডার দ্য 6th শিডিউল হ্যাজ বিন হেল্ড অন June 30, 1985। 6th শিডিউলের আন্ডারে TTADC কে এনে 6th শিডিউলের আনার পর প্রথম ইলেকশন হয়েছে কবে? 1985 এর 30 জুন সিক্রেট ব্যালটের মাধ্যমে। আর ইলেক্টেড মেম্বারসদেরকে কিন্তু 1985 মানে তোমাদের জুলাই মাসের 19 তারিখে কিন্তু ওদেরকে কিন্তু শপথ বাক্য পড়ানো হয়েছে। ঠিক আছে, দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1979 বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট আফটার এ সিরিজ অফ ডেমোক্রেটিক মুভমেন্টস লঞ্চড বাই দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা আন্ডার দ্য প্রভিশনস অফ 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা তোমাদের বলেছি অনেক প্রোটেস্ট ছিল ওখানে। ঠিক আছে, অনেক ডেমোক্রেটিক প্রোটেস্ট ছিল, তোমাদের নিয়ম বিধি মেনেই প্রোটেস্ট ছিল, বিকজ পিপল ফট ফর দেয়ার রাইটস। ঠিক আছে, মানে যাতে ওনাদের যাতে কালচারটা প্রিজার্ভ হয়, ওনাদের ল্যান্ড যাতে প্রিজার্ভ হয়, ওনারা যে এরিয়াতে বসবাস করেন ওই এরিয়াগুলোর ডেভেলপমেন্ট যাতে ঠিকঠাক মতো ওনাদের যারা প্রতিনিধিরা ওনারা যাতে মানে ওনারাই যাতে সিলেক্ট করে প্রতিনিধিরা, ওরা যাতে ডেভেলপমেন্ট করতে পারে, তার জন্য কিন্তু ভেরিয়াস ডেমোক্রেটিক মুভমেন্টস কিন্তু করানো হয়েছিল। ঠিক আছে, এই ডেমোক্রেটিক মুভমেন্টসগুলোর ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু 1979 কিন্তু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল একটা কিন্তু পাস করেছিল। সেম ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল একটা কিন্তু 23 মার্চ 1979 কিন্তু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু পাস হয়েছিল। তারপর 6th শিডিউলের আন্ডারে এসছে, 6th শিডিউলের আন্ডারে আসার পর প্রথম ভোটিং হয়েছে 1985। আর তেমনিভাবে 19 জুলাই 1985 প্রথম যে ইলেক্টেড মেম্বার্সরা কিন্তু শপথ নিয়ে কিন্তু কাউন্সিল ভবনে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু বসেছিলেন। ঠিক আছে, এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের SZDO এক্সামের জন্য, নট অনলি ফর SZDO, TTADC থেকে যেই সমস্ত তোমাদের মানে কি বলবো মানে এক্সামস গুলো বের হয়, যেমন রিসেন্টলি যেমন PA মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফারের যেটা বেরিয়েছে, আগামী দিনে যেগুলো বেরোবে ওইগুলোর জন্য কিন্তু তোমরা দেখতে পারবে জিকে এর কোশ্চেন পেপারে কিন্তু এই সমস্ত মানে জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন্স কিন্তু আসবেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা কন্টিনিউ করি, অনেকটাই স্পেস পেয়ে গেলাম। মনে রাখবে সবচেয়ে বড় অবজেক্টিভ মানে এইম কি, দ্য মেইন অবজেক্টিভ অফ ফর্মিং দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল আন্ডার 6th শিডিউল, মানে এটার মানে হচ্ছে যেই মানে একটা ডিফারেন্স চলছিল, মানে 6th শিডিউলের আন্ডারে একটা অটোনোমাস বডি ক্রিয়েট করার একটাই জিনিস হচ্ছে যে একটা ডিফারেন্স চলছিল বিটুইন মানে কি বলবো মানে একটা ডেভেলপমেন্টের যে ইস্যু চলছিল, ভেরিয়াস ইস্যু, মানে কিছু কিছু এরিয়া ডেভেলপ হচ্ছিল আর কিছু কিছু এরিয়া দেওয়ার আন্ডার ডেভেলপড। ঠিক আছে, ওই এরিয়াগুলোর যাতে কুইক পেস ডেভেলপমেন্ট হয় আর দুটো জায়গারই যাতে সামঞ্জস্য মেল থাকে, তার জন্য কিন্তু 6th শিডিউলের আন্ডারে কিন্তু TTADC থেকে আনার কিন্তু মেইন টার্গেট ছিল। ঠিক আছে, মনে রাখবে আমি মেইন জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টস কিন্তু তোমাদের বলে দিচ্ছি। জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে ত্রিপুরা TTADCর আন্ডারে টোটাল এরিয়া যতটুকু TTADC কভার করে, এরিয়া হচ্ছে 7,1
132.56 কিলোমিটার স্কোয়ার, 7,132.56 কিলোমিটার স্কোয়ার। আর এই এরিয়াটা কিন্তু ত্রিপুরা টোটাল এরিয়ার 68% এরিয়া কিন্তু কাভার করে, উইচ ইজ এ হিউজ থিং। আর মনে রাখবে টিটিএডিসির এই যে 7,132.56 কিলোমিটার স্কোয়ার এরিয়াটা যে আছে, এর মধ্যে 70% ল্যান্ড, মানে টিটিএডিসির আন্ডারে যতটুকু এরিয়া আছে তার 70% জমি কিন্তু কিসের দ্বারা কাভার্ড? হিলি ফরেস্ট, বন জঙ্গল, পাহাড় বা জঙ্গল, ওইসব দিয়ে কিন্তু কাভার্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা অ্যাসপেক্ট জেনে রাখো, পপুলেশন। ঠিক আছে, পপুলেশন টিটিএডিসির মানে জনসংখ্যা। মনে রাখবে 2011-তে কিন্তু লাস্ট সেন্সাস হয়েছিল, রিসেন্টলি কিন্তু সেন্সাস কিন্তু হয়নি। তবে 2020-র একটা কি হয়েছিল, আধার প্রজেকশন একটা ডেটা, একটা সার্ভে করে বের করা হয়েছিল। এই সার্ভেতে দেখা গেছে যে ত্রিপুরার পপুলেশন অলমোস্ট কিন্তু 42 লাখে কিন্তু পৌঁছে গেছে। কিন্তু তোমরা এটা বলতে পারবে না, তোমাদের বলতে হবে যখন লাস্ট অফিসিয়াল সেন্সাস হয়েছিল 2011-তে, ওই ডেটাটাই তোমাদের বলতে হবে যদি পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করে। ঠিক আছে, আচ্ছা, গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, পপুলেশন অফ টিটিএডিসি, এটা কিন্তু অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। ঠিক আছে, পপুলেশন অফ টিটিএডিসির এরিয়া কত ছিল? 12,16,465, 12,16,465। এর মধ্যে শিডিউল ট্রাইব বা এসটি কমিউনিটি মানুষদের পপুলেশন হচ্ছে 10,21,560, 10,21,560। আর এই পপুলেশনটা হচ্ছে টোটাল পপুলেশনের কত পার্সেন্ট? 83.4%। কি বলেছি? 83.4%। ঠিক আছে, টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনের টার্ম লিমিট হচ্ছে 5 ইয়ার্স। 5 ইয়ার্স পর পর ইলেকশনের মাধ্যমে কোনো প্রতিনিধিরা বদলাবেন। ঠিক আছে, বা যদি রি-ইলেক্ট হয় কেউ, উনি আবার রি-ইলেক্ট হবেন। কিন্তু 5 বছর পরে পরে ম্যান্ডেটরি যে ইলেকশনে সবার পার্টিসিপেট করেই কাউন্সিল ভবনের ইলেক্টেড মেম্বার হতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে 30টা বললাম, 30টার মধ্যে 28টা কি 28টা ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করে, 2টো গভর্নর নমিনেট করে, আর 28টার মধ্যে 25টা হচ্ছে এসটিদের জন্য রিজার্ভড, আর 3টে হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। ঠিক আছে, সো আশা করি সম্পূর্ণ জিকের পার্টটা, ইতিহাসের কিছু পার্টটা, জিওগ্রাফিক্যাল এক্সপ্রেস, পপুলেশন অ্যাসপেক্টস সবগুলো তোমাদের ক্লিয়ার অ্যাবাউট টিটিএডিসি। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট চলে যাচ্ছি টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। সবগুলো আছে কমপ্লিট করতে পারবো না একটা ভিডিওতে। ঠিক আছে, কারণ আমি 2-3টে ভিডিওতে কভার করবো না, একসাথে কথা বলতে হয়তো তার জন্য। ঠিক আছে, আই সামটাইমস ফিল টায়ার্ড, সো দ্যাটস ওয়াই আই উইল কভার দিস টু টপিকস ইন 2 ভিডিওস। ঠিক আছে, তো টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে চলছে? ঠিক আছে, মনে রাখবে এই যে টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে, এটা কিন্তু দিস ইজ অ্যাডমিনিস্ট্রেটেড ফ্রম খুমলুং আগরতলা, আগরতলা না, খুমলুং ওয়েস্ট ত্রিপুরা, যেটা 26 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আগরতলা। টিটিএডিসির কাউন্সিলের যিনি হেড, মানে সবচেয়ে উপরে যিনি আছেন, উনি হচ্ছেন চেয়ারম্যান। আর বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, উনার নাম হচ্ছে শ্রী জগদীশ দেববর্মা। শ্রী জগদীশ দেববর্মা। এই দেখো এখানে চেয়ারম্যান আছে। এটা একটা টেবিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা কি করে কনস্টিটিউট করা। টিটিএডিসি এখানে, মানে এটা হচ্ছে তোমাদের কাউন্সিল ভবনটা তোমরা বলতে পারো। ঠিক আছে, মানে যেটা তোমাদের খুমলুঙে আছে। ঠিক আছে, সবচেয়ে হেড হচ্ছেন চেয়ারম্যান। ঠিক আছে, আর এই চেয়ারম্যানকে কিন্তু সিলেক্ট করে যিনি সিলেক্ট করেন, ওনারা হচ্ছেন যেই সমস্ত ইলেক্টেড মেম্বার্স, মানে 28 জন যারা ইলেক্টেড হয়ে আসে ভোটিং এর মাধ্যমে, ওনারাই কিন্তু এই চেয়ারম্যানকে কিন্তু সিলেক্ট করেন। ঠিক আছে, মনে রাখবে এই যে এক্সিকিউটিভ যে ফাংশনস গুলো আছে টিটিএডিসির, এগুলো কিন্তু ম্যানেজ করে চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া। উনি কিন্তু এক্সিকিউটিভ ফাংশনস গুলো উনি কিন্তু ম্যানেজ করেন। ঠিক আছে, ওনাকে হেল্প করে আরো 10 জন এক্সিকিউটিভ মেম্বার্স। কি বলেছি? ওনাকে হেল্প করে আরো 10 জন এক্সিকিউটিভ মেম্বার্স। এই টেবিলটা তোমরা ভালো করে দেখে রাখো। ঠিক আছে, এই টেবিলটা আমাদের নোটসও আছে, তোমরা যদি না বুঝতে পারো আমাদের বলো। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে চলে, কি করে ভাগ ভাগ হয়ে সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা ফ্রেম করা। ঠিক আছে, টিটিএডিসির কাউন্সিল ভবন, চিফ এক্সিকিউটিভ মেম্বার আছে। ঠিক আছে, ওনার আন্ডারে আছে এক্সিকিউটিভ মেম্বার্স প্লাস চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের আন্ডারে আছে সেক্রেটারি প্লাস এমডিসি, মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল। এমডিসির ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে, এমডিসিদেরকে কিন্তু সিলেক্ট করা হয় ভোটিং এর মাধ্যমে। ঠিক আছে, সো এইবার চেয়ারম্যান এই জায়গাটা চলে গেল কি টপ লেভেল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এই জায়গাটাও কি হয়ে গেল টপ লেভেল অ্যাডমিনিস্ট্রেশন। তারপর এক্সিকিউটিভ যেই পার্টটা, উনার এক্সিকিউটিভ পার্টটা দেখেন চিফ এক্সিকিউটিভ মেম্বার। ঠিক আছে, উনাকে অ্যাসিস্ট করে এক্সিকিউটিভ মেম্বার্স প্লাস চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসারকে
মানে হেল্প করেন এডিশনাল সিইও মানে এডিশনাল চিফ মানে এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, ওনাকে অ্যাসিস্ট করে ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার প্লাস জোনাল ডেভেলপমেন্ট অফিসাররা ওনাকে অ্যাসিস্ট করেন, ঠিক আছে। এই জোনাল ডেভেলপমেন্ট অফিসারদেরকে অ্যাসিস্ট করেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, যেটার পার্ট তোমরা মানে হতে যাচ্ছ আফটার গেটিং সিলেক্টেড ইন দিস এক্সাম, ঠিক আছে। এবার ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে হেল্প করেন এক্সিকিউটিভ অফিসার প্লাস প্রিন্সিপাল অফিসার্স, ঠিক আছে। এক্সিকিউটিভ অফিসারদেরকে ডে টু ডে কাজে হেল্প করে এডিশনাল এক্সিকিউটিভ অফিসার, আর প্রিন্সিপাল অফিসারদেরকে ডে টু ডে কাজে হেল্প করে ডেপুটি প্রিন্সিপাল অফিসার, আর ডেপুটি প্রিন্সিপাল অফিসারদেরকে ডে টু ডে কাজে হেল্প করে ফিল্ড অফিসার। তোমরা ঠিক এই লেভেলটাতে তোমরা পরীক্ষা দিয়ে ঢুকবে, ডেপুটি প্রিন্সিপাল অফিসার আর সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। সো আশা করি সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা তোমাদের ক্লিয়ার, এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আর এটা থেকে তোমাদের যা যা পড়তে হবে একটা ভিডিওতে তো মানে কভার করা পসিবল না, মনে রাখবে একদম গ্রাসরুট লেভেলে, কি বলেছি, একদম গ্রাসরুট লেভেলে কি আছে, টোটাল 527টা ভিলেজ কমিটি আছে, টোটাল 527 ভিলেজ কমিটিস মানে ভিলেজ কমিটি বা কাউন্সিল তোমরা বলতে পারো, ভিলেজ কাউন্সিল আছে যেগুলো নাকি ফাংশন করে অ্যাজ প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিটস মানে এখান থেকেই লোকাল সেলফ গভর্নেন্সের শুরু, মনে রাখবে এটাও কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের কিন্তু একটা প্রতীক, যে প্রত্যেকটা লেভেলে মানে একজনকে যাতে প্রত্যেকটা জিনিস যাতে কন্ট্রোল না করতে হয় তার জন্য বিভিন্ন স্তরে স্তরে মানুষদেরকে পাওয়ারটা ভাগ করে দেওয়া হয়েছে, যাতে একদম নিচের লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে যাতে ডেভেলপমেন্টটা যাতে পসিবল হয়। এই গ্রাসরুট লেভেলেই লোকাল সেলফ গভর্নেন্সের ফার্স্ট স্টেপটা হচ্ছে কি ভিলেজ কাউন্সিল, যে মানে যেই কাউন্সিলসগুলো টোটাল আছে 527, এই কাউন্সিলসগুলো কিন্তু দে ফাংশন অ্যাজ দ্য প্রাইমারি ইউনিটস অ্যাজ ইনস্টিটিউশন অফ লোকাল সেলফ গভর্নেন্স, ঠিক আছে। আর নন এডিসি এরিয়াতে যেমন কি আছে গ্রাম পঞ্চায়েত, সেম ভাবে গ্রাম পঞ্চায়েতের মতোই এডিসি এরিয়াতে কি আছে ভিলেজ কাউন্সিল, টোটাল আছে 527, ঠিক আছে। সো বাকি জিনিসটা আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব, আমরা টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আর জিকেটা নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ টপিকটা যাতে পড়ে নিতে পারে, কারণ এটা কিন্তু পরীক্ষাতে আসবেই। হেল্প আদার্স সো দ্যাট দে ক্যান অলসো হেল্প ইউ মানে হোয়েন এভার ইউ মানে রিকোয়ার হেল্প ফ্রম দেম, ঠিক আছে। সো চলো ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিওটা বিভিন্ন প্ল্যাটফর্মসে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, হোয়াটসঅ্যাপ গ্রুপসে, সবখানে শেয়ার করো, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে দেখতে পারে, ঠিক আছে। তোমায় যদি ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024 কমপ্লিট 13 মাসের নোট, ত্রিপুরা জিকে, ফিসক্যাল পলিসি 6 শিডিউল, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নোটস, তারপর তোমাদের টিটিএডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইভা কমপ্লিট নোটস, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমরা আছি, আমরা তোমাদের যেভাবেই হোক শেষ করে দেবো, দেখি তোমাদের পরীক্ষা কি করে ভালো না হয়, ঠিক আছে। একদম সিরিয়াসলি ফলো করো, আমাদের নোটসগুলো পড়তে পারো, প্লাস আমাদের এই ক্লাসেসগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। শুধু নোটসের উপরে ভরসা করলে কিন্তু হবে না, নোটস তো যেমন ইম্পর্টেন্ট, ক্লাসও তেমন ইম্পর্টেন্ট। ক্লাসে ভ্যারাইটি ভাস্ট টপিক নিয়ে ডিসকাস করা, আর নোটসে হচ্ছে শর্ট অ্যান্ড ক্রিস্পি ম্যানারে সমস্ত কিছু তোমাদের আমরা লেখার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সো আমরা তোমাদের গাইডেন্স দিয়ে যাব, তোমরা ফলো করো, ঠিক আছে, দেখবে ইউ উইল গেট শিওর শর্ট সাকসেস। আমরা আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে। এই বলে শেষ করলাম, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।